আজকে চলে আসলাম ধুন্দুল কাটতে। এই যে আমি গাছ থেকে ধুন্দুল পেড়ে নিচ্ছি। এখন কেউ কিন্তু আবার এই ধুন্দুলকে পল্লা বলে, আমাদের ভাষায় ধুন্দুল বলি। এখন আমি এই ধুন্দুলগুলোকে কিন্তু কেটে নিব গাছ থেকে। এখন দেখুন নিচেতে পানি রয়েছে আর উপরে গাছ। এবার একটা ফুলও কিন্তু পেড়ে নিচ্ছি সঙ্গে নিয়ে। এই দেখুন আমার ধুন্দুল পাড়া শেষ। এখন আমি একটা গাছে কি সুন্দর ঝাল হয়েছে দেখুন, লাল লাল ঝাল। ঝালগুলো কিন্তু সেই সুন্দর ছিল দেখতে, তাই না? তারপরে চলে আসলাম তরকারি কাটতে। প্রথমে ধুন্দুলগুলোকে ছুলে নেব। ধুন্দুলগুলোকে ছুলে নিয়ে তারপরে কিন্তু ধুতে হবে। আগে ধুলে কিন্তু কেটে নিয়ে ধুলে হবে না, পানি বের হবে বেশি। এই যে দেখুন আমি ছুলে নিয়েছি, নিয়ে কাটতে বসে গেছি। দেখুন একটা ধুন্দুল আমার ভিতরে পোকা, আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারিনি। যাই হোক, কপালে ছিল তাই হয়েছে। তারপরে ধুন্দুলগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে একটা আলু দেবো, না দিলে তো হবে না ধুন্দুলির সঙ্গে। আলুগুলোকে কিন্তু কেটে নিলাম। তারপরে মাছ তো দিতেই হবে, তাই না? সেক্সি তো রান্না করা যাবে না। এত কষ্ট করে গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, গাছের জিনিস বলে কথা। তারপরে মাছটাকেও কিন্তু কেটে নিচ্ছি। এবার কিন্তু দাগা করার পালা। মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নিব। এই যে এক এক করে কিন্তু আমার মাছের দাগাগুলো কিন্তু বের করা হয়ে গেছে। এরপরে ঝাল পেঁয়াজ তো দিতে হবে, এই জন্য ঝাল পেঁয়াজও কেটে নিলাম। এই যে আমার সব কিছু রেডি। এখন আমি প্রথমে ধুন্দুলগুলো একটা কড়াইতে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আলু, তারপর ঝাল পেঁয়াজ রসুন দিয়ে এর ভিতরে বাটা রসুন বাটা আর জিরা বাটা দিলাম, পাশে হলুদ লবণও দিলাম, দিয়ে এখানে ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে এই যে মাছটা কেটে রেখেছিলাম। আমি কিন্তু এই মাছটা এইভাবে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করতে ভালোবাসি, আমার কাছে ভালো লাগে, এজন্য আমি এইভাবেই বেশিরভাগই এই মাছটা বেশিরভাগই এইভাবে রান্না করা পড়ে। যাই হোক, মাখায় জোকাই দিয়ে চুলোর পাড়ে দিয়ে দিলাম। এবার তুই হতে থাক। এবার চুলোর জাল দিতে থাকবো। তারপরে কিন্তু মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নেবো, না কিন্তু উপরেরটা কাঁচা থাকবে আর নিচেরটা গলে যাবে। যাই হোক, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এইভাবে চুলোর উপরে রেখে দেবো, আস্তে ধীরে টিপ টিপ করে জাল জ্বলবে আর আমার তরকারিটা হতে থাকবে। এই যে দেখুন আমি কিন্তু তরকারিটা আবার একটু নাড়া দিয়ে দিলাম, মাঝে মাঝে একটু নাড়া দিচ্ছি, নাই তো পুড়ে যেতে পারে তলা থেকে। যাই হোক, এই যে আমার রান্নাটা হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে